আমাদের দেশে গরমকালটা খুব কষ্টকর হলেও শীতকালটা কিন্তু দারুণ মজার। কারণ শীতকাল মানেই হলো চড়ুই ভাতি, পার্কে বা পিকনিকে একসাথে ঘুরতে বেড়াতে যাওয়া, আরো কত কি। তবে ইংল্যান্ডের শীতকালটা কিন্তু আমাদের দেশের মতন একেবারেই নয়। এখানে শীতকাল মানে হলো হাড় কাঁপানো কনকনে ঠান্ডা, তার উপরে বৃষ্টি, তুষারপাত, কুয়াশা, দিনের পর দিন সূর্যের দেখা পাওয়া যায় না এবং দিনের প্রায় বেশিরভাগ সময়টাই কাটে অন্ধকারে। একাকিত্ব আর অবসাদ বাচ্চা থেকে বড় সকলকে ঘিরে ধরে। এরকম প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে দুটো বাচ্চাকে নিয়ে আমাদের সপ্তাহের শেষ দিনটা কিভাবে আমরা কাটাই সেটাই শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াজ ডেলি ব্লগে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হলো রবিবার, ঘড়ির কাঁটায় এখন সকাল 9টা। আজকে দীর্ঘ বেশ কয়েকদিন বাদে সূর্যের দেখা মিলল। এখানে তো সূর্যের দেখা শীতকালে এমনিতেই পাওয়া যায় না, তার উপরে বিগত কয়েকদিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত কুয়াশায় ঢেকেছিল গোটা শহর। তবে আজকে অনেক দিন বাদে রোদের মুখ দেখলাম। জানি না অবশ্য কতক্ষণ রোদটা থাকবে। এখানে শীতকালে যেহেতু অনেক বেলা করে দিনের আলো ফোটে, তো তাই জন্য ছুটির দিনগুলোতে বাচ্চারাও একটু দেরি করেই ঘুম থেকে ওঠে। ইংল্যান্ডের শীতকালটা হচ্ছে ভীষণ কষ্টকর। একে তো দিনের 24 ঘন্টার মধ্যে 17 ঘন্টাই আমাদের অন্ধকারে কাটে। শীতে এখানে টেম্পারেচার প্রচন্ড আপ ডাউন করে, আর তার উপরে বাইরে বেরোলে কনকনে ঠান্ডা হাওয়া, আর এর সাথে বৃষ্টি, কুয়াশা, তুষারপাত এসব তো লেগেই আছে। আর এইসবের মাঝে বাচ্চা থেকে বড় আমরা সকলেই শরীর খারাপে কাবু হয়ে পড়ি। তাই এসবের হাত থেকে বাঁচার জন্য সকালবেলা জলের মধ্যে একটুখানি আদা, তেজপাতা, লবঙ্গ আর এলাচ দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নিই। আর ওই ফোটানো জল একটুখানি বাচ্চাদেরকেও খাওয়াই। আর বাচ্চারা শুধু শুধু তো খেতে পারবে না, তো তাই চিনির বদলে একটুখানি মধু দিয়ে দিই, কারণ মধুটা এমনিতেও শরীরের জন্য ভালো। আর ওই যে জলটা ফোটাই সেই জলের মধ্যেই একটা টি ব্যাগ দিয়ে আমার আর সুদীপ্তর সকালে চাটা বানিয়ে নিই। চা খেয়ে দুপুরবেলা রান্নার কিছু তোড়জোড় করে নিয়েছিলাম, আর এখন সকালে জল খাবারটা বানিয়ে নিচ্ছি। এখানে আবার গতকাল পর্যন্ত প্রচন্ড পরিমাণে কুয়াশা ছিল, বাইরে একেবারে বেরোনোই যাচ্ছিল না। তার উপরে সকলের শরীর খারাপও হয়ে আছে, তাই কালকে তো কোথাও বেরোতে পারিনি। তবে আজকে বাজারে যেতেই হবে। আমরা সাধারণত রবিবারে বাজার করতে যাওয়াটা একটু অ্যাভয়েড করি, কারণ আপনাদেরকে আমি আগেও বলেছি যে রবিবারে এখানকার সমস্ত দোকানপাট কিন্তু খোলে বেলা 11টার পর। তাই অত বেলায় বাজার করতে গেলে না রান্না বান্না করতে খুব সমস্যা হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। তাই দুপুরবেলা রান্নার কিছু কাজ এগিয়ে রেখে দিচ্ছি। এখানে সপ্তাহের আর 5টা দিন তো বেশ ভালোভাবে কেটে যায়, কিন্তু ছুটির সময়টা বা উইকেন্ডটা না যেন কাটতে চায় না। আর আমাদের থেকেও বেশি কষ্টকর হচ্ছে বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা সেই সারা দিন ধরে ঘরের মধ্যে বন্দি থাকে। এতটা খারাপ ওয়েদারের জন্য কোথাও ঘুরতে বেড়াতে যাওয়া তো ছেড়েই দিন, এমনি কোথাও খেলতে পর্যন্ত বাচ্চারা বেরোতে পারে না। শীতকালে পার্কগুলো সব ফাঁকা পড়ে থাকে, যে কারণে বাচ্চারা ঘরের মধ্যে একা একা থাকতে থাকতে না বড্ড যেন বিরক্ত হয়ে ওঠে। বিশেষ করে টুকুটা এক এক সময় না প্রচন্ড ঘ্যান ঘ্যান করে। তাই মাঝে মাঝে আমরা কাছে পিঠের মধ্যে যে কটা বাঙালি পরিবার আছি তারা সবাই একসাথে মাঝে মাঝেই যাই হোক কোনো গেট টুগেদার বা পটলাকের প্ল্যান করে ফেলি। এতে বাচ্চারাও খুব আনন্দ পায়, আর আমরা বড়রাও সারাটা সন্ধে বেশ আড্ডা দিয়ে কাটাতে পারি। কারণ এই শীতকালের সময়টাতে কারোর বাড়িতে গিয়ে কোনো কিছু প্ল্যান করা ছাড়া অন্য কোথাও তো কোনো রকম প্ল্যান করা সম্ভব নয়। তাই মাঝে মধ্যেই কেউ আমার বাড়িতে চলে আসে বা আমি কারোর বাড়িতে চলে যাই, এইভাবেই কাটে। এদিকে আবার সুদীপ্তর আর আমার দুজনের জন্য ব্রেকফাস্ট বানানো রেডি হয়ে গেল। তবে এই ব্রেকফাস্ট আমরা খুব পছন্দ করলেও বাচ্চারা কিন্তু একদম পছন্দ করে না, তো তাই ওরা যেটা পছন্দ করে মানে সকালবেলা ওদেরকে ওই দুধ কর্নফ্লেক্সই দিয়ে দিলাম। দেখতে দেখতে বেলাও বেশ অনেকটা হয়ে গেছে, তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলেই তারপরে আমরা বাজারের জন্য বেরোবো। আজকে আবার বাজারে বেরোতে গিয়ে কি বিশাল একটা বিপত্তি, দেখি যে লিফট কাজ করছে না। কি জ্বালা ভাবুন, আমরা থাকি 16 তলায়, তো 16 তলায় নামা বা 16 তলায় ওঠা দুটোই কতটা কষ্টকর ভাবুন। কারণ আমরা দুজন তো শুধু নই, আমাদের সাথে টুগু আছে, টুগুর প্র্যাম আছে। তো ওই প্র্যামটাকে টেনে টেনে সিঁড়ি দিয়ে নামাটা কতটা কষ্টকর ভাবুন তো। আমাদের পেছনের দিকে আর একটা গেট আছে, তবে তার লিফটটা হচ্ছে 15 ফ্লোর থেকে, আমাদের ফ্লোর থেকে নেই। তাই কোনো রকমে কষ্ট করে টুকুর ওই প্র্যামটাকে নিয়ে 15 ফ্লোরেতে আমরা নামলাম। আর যদি দেখি যে পিছনের গেটেরও লিফটটা কাজ করছে না, তো তাহলে আজকে আর বাজারে যেতে পারবো না। কারণ 16 ফ্লোরেতে নামা এবং তারপরে বাজার শুদ্ধ ট্রলি নিয়ে টুকুর প্র্যাম নিয়ে উপরে ওঠা অনেক কষ্টকর ব্যাপার। আর আমাদের সামনে যেরকম 2খানা লিফট আছে, তো সেরকম পিছনের দিকে যে গেটটা আছে সেখানে একটাই লিফট আছে।
হ্যাঁ, এই লিফটটা কাজ করছে। যাক, তবু আজকে আমরা বাজারটা যেতে পারবো। আর এই লিফটটাও যদি না কাজ করতো তাহলে আর আজকে আমাদের বাজারে যাওয়া হতো না। সকালবেলা কি সুন্দর একটুখানির জন্য রোদ উঠেছিল, আবার দেখুন সেই মেঘলা ওয়েদার। তবু মেঘলা ওয়েদার হয়ে আছে ঠিক আছে, বৃষ্টিটা যেন না হয়। মঙ্গলবার থেকে এখানে বৃষ্টির ফোরকাস্ট আছে, তবে এখানের ওয়েদারের কথা তো বলা যায় না, যখন তখন ঝমঝম করে নেমে পড়ে। তো যাই হোক, এদিকে আমি বাজার করতে চলে এলাম লিডলে। আগামীকাল আবার অমাবস্যা আছে, তো অমাবস্যার ফুল নিতে এসে দেখি চারিদিক পুরো ফাঁকা। ক্রিসমাসের জন্য সবাই সব ফুল নিয়ে চলে গেছে বাড়ি। তো আমি এই একটাই ফুলের বুকে দেখতে পেলাম যেটা একটু ভালো, তো ওটাই নিয়ে নিলাম। ভেতরে ঢুকে এসে সবার আগে এই জায়গাটায় দেখে নি যে অফারে কি কি জিনিস পাওয়া যাচ্ছে। এখানে আজকে দেখলাম লুজ আম বিক্রি হচ্ছে, এক একটার দাম পড়ছে 69 পেন্স করে। এখানে সারা বছরই এই আমগুলো পাওয়া যায়, কিন্তু এই আমের না টেস্ট একদম ভালো নয়, মানে না টক না মিষ্টি। তো সেই জন্য এই আম এখান থেকে কিনি না। তবে আজকে এখানে এসে একটা দারুণ জিনিস দেখতে পেলাম। দেখলাম শীতকালেতে ব্রিটিশ গ্রসারি স্টোরেতে বিক্রি হচ্ছে লিচু। লিচুটা সাধারণত এইসব দোকানগুলোতে গরমকালেও পাওয়া যায় না। লিচু বা ভালো আম কেনার জন্য আমাদেরকে চলে যেতে হয় যে কোনো এশিয়ান স্টোরেতে। আর দেখুন শীতকালেতে নাকি এখানে লিচু বিক্রি হচ্ছে। তো এতদিন বাদে লিচু দেখতে পেয়ে এক প্যাকেট লিচু নিয়ে নিলাম। দামটা অবশ্য একটু বেশি, এই একটা প্যাকেটের মধ্যে 200 গ্রাম লিচু আছে, যার দাম পড়ছে 1.39 পাউন্ড। পুজোর জন্য তো ফল লাগবেই, তো আরো কয়েকটা ফল নিয়ে নিচ্ছি। এখানে কি সুন্দর দেখুন ছাড়ানো বেদানাও বিক্রি হয়, তবে এগুলো আমরা খুব একটা নিয়ে যাই না, কারণ কবে থেকে প্যাকেট করা আছে, ভালো হবে কি না হবে। আর শুধু বেদানাই নয়, দেখুন বেদানার মতন আপেল আঙুর সবকিছুই পাওয়া যায়, এমনকি কাটা তরমুজ পর্যন্ত বিক্রি হচ্ছে। আর এই সব প্যাকেটগুলোরই দাম পড়ছে 1.89 পাউন্ডের মতন। এখানে সারা বছর আনারস তরমুজ সবকিছু পাওয়া যায়, আর দামটাও মোটামুটি একই রকমের থাকে। মানে আনারসের দাম থাকে 1 পাউন্ডের মধ্যে, আর তরমুজগুলো 3 পাউন্ডের মধ্যে। তো যাই হোক, আমাদের পুজোর বাজারের সাথে সাথে উইকলি বাজারটাও সারা হয়ে গেছে। তো এবারে বিল করে বাড়ি পথে রওনা দেব। অন্য দিন হলে রান্নাবান্না সেরে তারপরেই বাজারে যেতাম, কিন্তু আজকে হচ্ছে রবিবার। এবারে রবিবারে একটু চিকেন বা মাটন না খেলে কি ভালো লাগে। তাই দোকান থেকে ফিরে এসেই সুদীপ্ত এখন মাংসগুলোকে ছাড়াতে বসে গেছে। আজকে ভাবছি একটু চটজলদি বিরিয়ানি করে ফেলবো, কারণ ওটাই বেশ তাড়াতাড়ি হয়ে যাবে, একটাতেই ঝামেলা শেষ, কোনো এক্সট্রা করে আর তরকারি করার প্রয়োজন পড়বে না। লেগের পিসগুলো দেখেই বোঝা যাচ্ছে যে বেবি চিকেন, ওই জন্যই পরিমাণে অনেকটা বেশি। না হলে সাধারণত 9টা করে পিস 9 থাকে, থেকে 10টা থাকে, ম্যাক্সিমাম 9টাই থাকে। 9টাই থাকে, তো আজকে বোধহয় 11টার মতন আছে, কারণ সাইজগুলো ছোট ছোট একটুখানি। বলছি তো বেবি চিকেন বলছি না, বেবি চিকেনই হবে। ঠিক আছে, ভালো। এমনি এখানকার চিকেনগুলো খুবই ভালো, ছিবড়ে ব্যাপারটাই নেই, আর বেবি চিকেন হলে তো আরোই ভালো। চারিদিকটা এমন অন্ধকার ঘুটঘুটে হয়ে আছে যে দিনের বেলাতেও লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। আগেই আমি পেঁয়াজগুলোকে কেটে রেখে দিয়েছিলাম, বিরিয়ানি করতে তো বেরেস্তা লাগবে, তো তাই জন্য পেঁয়াজগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাত বসাবার জন্য জলও বসিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারে বিরিয়ানির আলু সেদ্ধ হচ্ছে। তো পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। এরপরে তেলের মধ্যে চটজলদি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। এগুলো এমনিতেই বেবি চিকেন আছে, তো তাই চাপা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখতে দেখতে বেলা 1:30টার মতন বেজে গেল। তো বিরিয়ানিটা এবারে দম দেওয়ার জন্য বসিয়ে দিলাম। 15 মিনিটের মতন দম দিয়ে নেব, আর তার ফাঁকে একটুখানি স্যালাড কেটে নিই। এখন লিচু কিনেছিলে, লিচু খেয়েছিলে? না, খেয়ে তো দেখিনি, এই তো আজকে। সে কি টেস্ট করে দেখবে তো, টক মিষ্টি কিরাম কি আছে। দাও দেখি, নিয়ে আসি। এই নাও ধরো। এই সময় এখন লিচু পাওয়া যাচ্ছে, এটাই একটা কি হলো। রেনবো, ওটা নাকি রেনবো? হ্যাঁ ওটা রেনবো, রেনবো রেনবো। হ্যাঁ রেনবো। কেমন টেস্ট? ভালো টেস্ট, ভালো বলছো। অসময় থেকে আমি তাহলে এখান থেকে একটা খেয়ে দেখি। খুব মিষ্টি। পুজোর জন্য রেখে তারপর ওখান থেকে খাচ্ছি। টেস্ট করে দেখি।
মিষ্টি, খুবই মিষ্টি, কিন্তু ওই মানে শাঁস খুব কম, বীজটা অনেক বড়, নাহলে বেশ ভালোই খেতে। এখানকারই মনে হয়, কি জানি বলে তো মনে হচ্ছে না, কি জানি, বেশ মিষ্টি আছে কিন্তু। মিষ্টি। এখন দুপুর 2টোর মতন বাজে, তো রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে। এরপরে খাবারটা বেড়ে নিলাম। আজকে শুধু বিরিয়ানি করেছিলাম, সাথে আর কিছু করিনি, আর শুধু একটুখানি স্যালাড কেটে নিয়েছিলাম। স্যালাড বলতে শুধু একটু গাজর আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে একটুখানি শুয়ে নিয়েছিলাম। এখন 4:15 মতন বাজে, আর দেখুন চারিদিকটা পুরো ঘন অন্ধকার হয়ে গেছে। শীতকালে অ্যাকচুয়ালি এখানে বেলা এতটাই ছোট হয়ে যায় যে দুপুরবেলার পরে একদম ডিরেক্ট সন্ধে, বিকেল বলে কোনো ব্যাপার থাকে না। এখন সবাই ঘুমোচ্ছে, তো আমি এখন যাই। 3 দিন আগে কিছু জামা কাপড় কেচে রেখেছিলাম, তো দেখি সেগুলো শোকালো কিনা। না, এখনো শোকায়নি। পাতলা জামা কাপড়গুলো এখনো হালকা ভিজে আছে। কি অবস্থা! ওয়াশিং মেশিনে হাফ শুকনো করা জিনিসপত্রও নাকি শোকাতে 3 দিনের বেশি টাইম লেগে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওয়েদারটা ভীষণ খারাপ, তো তাই এইরকম অবস্থা। স্কুল বাস কি সুন্দর, রেড কালার কই, রেড কালার, রেড কালার কই, রেড কালার, চলো রেড কালার স্কুল বাস। এবার কোনটা কালার করব? ট্রাক, ট্রাক, হ্যাঁ ট্রাক কোনটা? এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে ধরো, ধরো, হ্যাঁ করো 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 করো, ভেরি গুড, ভেরি গুড। এনো তুমিও করো, এনো ধরো। গ্রীষ্মকালে তবুও আমরা উইকেন্ডটাতে এদিক ওদিক ঘুরতে বেড়াতে যেতাম, বা কোথাও না গেলে অ্যাটলিস্ট বাচ্চাদেরকে নিয়ে পার্কেও ঘুরতে যেতাম। তবে এখন তো ওয়েদার ভীষণই খারাপ, একে অন্ধকার, তার উপরে কনকনে ঠান্ডা, তো তাই এখন আর বাচ্চাদেরকে সেইভাবে উইকেন্ডে বার করা হয় না। তাই সন্ধেবেলাতে কুহু ওর মতন পড়াশোনা করে, আর আমি টুগ্গুর সাথে বসে হয় খেলাধুলা করি, আর না হলে ওর সাথে একটু আঁকিবুকি কাটা এইসব করি। শীতকালের প্রায় প্রত্যেকটা উইকেন্ডই আমাদের এইভাবেই কাটে। তো চলুন, এখন আমি ছেলে মেয়েদের সাথে একটু টাইম কাটাই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।